হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কই মাছ দিয়ে একটি জবরদস্ত রেসিপি শেয়ার করব। বিশ্বাস করো, দুপুরে ভাতের সঙ্গে কই মাছের এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো পদেরই দরকার পড়বে না। এতটাই মজাদার আর সুস্বাদু হয় আমাদের আজকের রেসিপি। আমার খুবই পছন্দের একটি রেসিপি, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো আজকে রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি কই মাছ। কই মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি এখন অ্যাড করে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মরিচ গুঁড়ো। সবার শেষে দিয়ে দিব কিছুটা কাঁচা তেল, এতে করে কিন্তু মাছটা ভাজার সময় আর তেল ছিটকে আসবে না। তো এবার সবগুলো উপাদান আমি খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাছগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, এতে করে সবগুলো মশলা মাছের ভিতরে খুব ভালো করে ঢুকবে। তো সবগুলো মাছ আমি মশলার সাথে খুব ভালো করে মাখামাখি করে নিয়েছি। তারপর চলে যাব আমরা পরবর্তী প্রসেসে। সেজন্য এখানে একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা এখানে এক এক করে সবগুলো কই মাছ দিয়ে দিব। এরপর যে মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নাই, জাস্ট হালকা ব্রাউন হলেই আমরা অপর পিসটা পাল্টে দেব। তো আমার মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো মাছ পাল্টে দেব আর অপেক্ষা করতে থাকবো অপর পাশটার জন্য একইভাবে ভালো করে ভাজা হয়। অপর পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি সবগুলো মাছ প্লেটে তুলে নিব। মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজলেই হবে। বেশি লাল করে ভাজলে আবার তখন দেখা যাবে মশলা মাছের ভিতরে ভালো করে ঢুকবে না। তো আমার মাছগুলো তুলে নিলাম। এবার মাছ ভাজা তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিব তেজপাতা, গোটা গরম মশলা এবং 1 চামচ জিরে। এবার এই ফোড়নটা যখন খুব ভালো করে ভেজে সুগন্ধ চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। এই রেসিপিটা তৈরি করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তো পেঁয়াজটা আমি নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিব। আর তারপর এখানে অ্যাড করে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা হিসেবে আমি নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো এবং 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো। জিরে ও ধনে গুঁড়োটা আমি একসাথে নিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিব। এভাবে আগে থেকে পানি দিয়ে মশলাটা মিক্স করে নিলে সেই ক্ষেত্রে কিন্তু আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো মশলাটা এবার আমি দিয়ে দিব। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মশলাটা কষাতে হবে। মনে রাখবে মশলাটা যত ভালো করে কষানো হবে গ্রেভির টেস্ট কিন্তু ততই বেশি হবে। তো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে রাখা টমেটো। দেখো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। টমেটো দিয়ে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দেব আরও একটি মশলা। সেটা কি বলো তো? সেটা হচ্ছে 1 চামচ সরিষা বাটা।
দিয়ে দিলাম এখানে সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া বা কষানোর প্রয়োজন নেই। সরিষা বেশি কষাতে গেলে তখন কিন্তু তেতো হয়ে যায়। এই সরিষাটা বাটার সময় আমি এখানে 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। সরিষা বাটার সময় যদি কাঁচামরিচ দিয়ে বাটা হয় সেক্ষেত্রে আর সরিষাটা তিতা লাগে না। তো এবার সরিষাটা দিয়ে কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা শেষের দিকে যদি দাও সেক্ষেত্রে গ্রেভিটা বুঝে পারফেক্টভাবে লবণ দিতে পারবে। যে কোনো রেসিপিতে লবণ পারফেক্ট হওয়া কিন্তু খুবই জরুরি। লবণ একটু কম হলেও খেতে ভালো লাগে না, আবার বেশি হলেও খেতে ভালো লাগে না। তো আমার গ্রেভিটা থেকেও খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব। এরপর মাছের সাথে গ্রেভিটা 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর তারপর আবারও মাছটা পাল্টে দিব অপর পাশটা খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। পাল্টে দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব গ্রেভিটা যেন খুব ভালো করে মাছের সাথে ফুটে ওঠে। তারপর গ্রেভি যখন ফুটতে ফুটতে কাঙ্ক্ষিত পরিমাণে চলে আসবে আর মাছটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখনই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। সবার শেষে এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। সবার শেষে কাঁচামরিচটা দেওয়ার কারণে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু গ্রেভির সাথে খুব ভালো করে মিশে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। পরিবেশনের জন্য একদম প্রস্তুত। খুবই মজাদার আর খুবই সুস্বাদু। তো তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো। টাটা, বাই বাই।